না, আমার হাদিস দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না যদি কেউ একজন আবার নামাজের স্ট্রাকচার বানিয়ে না দেয়। এখন নামাজহাবীদেরকে আমি একটা গোল দিব, গোল। কথাটি ঠিক নয়। প্রশ্ন ভাই, হুজুরদের এত মত, আপনাদের অবস্থা কেরাসি, ঠিক না? ঠিক, কিন্তু বিতর্কের কোন দলিল হাদিসে আমরা পাইনি। এটা একটা পুরো নাজায়েজ কাজ, এখানে একটা কঠিন বিদআত আছে। জি। কেউ বলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আবশ্যক, আবার কেউ বলেন যে হারাম। এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া কিনা? একটা দরকারি প্রশ্ন ভাই, হুজুরদের এত মত, আপনাদের অবস্থা কেরাসি, ঠিক না? ঠিক, একেবারে আপনাদের মনের মতো প্রশ্ন আসছে। এক এক হুজুর এক এক কথা বলে, আমরা যাবোটা কোথা? এটিএন বাংলা হুজুরে এক ফতোয়া দেয়, চ্যানেল 9 হুজুরে আরেক ফতোয়া দেয়, কালকে সকাল 10:20 আমি বৈশাখী টিভিতে আমার লাইভ প্রশ্ন উত্তর আছে, টেলিফোন করবে পাবলিক, আমরা উত্তর দেবো। একই সময় চ্যানেল আইতেও আছে, চ্যানেল হুজুর আরেক উত্তর দিবে, আমি বৈশাখী টিভিতে আরেক উত্তর দিব, আর টিভিতে আমি আরেক উত্তর দিই। এখন এই যে হুজুরদের এক একজন, টিভির হুজুর না শুধু মসজিদের হুজুরদের মধ্যে এখন কি মানে মতপার্থক্য আছে না? নাই। এক মাহফিলে একটা শোনেন, আপনারা কোন দিকে যাবেন? এই জন্য অনেকে রাগ করে বলে মৌলবীরা এত মত করে, এদের জ্বালায় দেশে থাকাই দায় হয়ে গেছে। এখন হুজুর এক একজন এক এক কথা বলে, দোয়াল্লিন না জোয়াল্লিন করে নামাজই পড়ি না, এরকম একটা কথা আছে না নাই সমাজে? আমি বলি এগুলা মরার পরে ছেঁচা ছিলেন, ছেঁচা, এই ছেঁচাটা একটু বেশি খাবে। এগুলা কেন বেশি খাবে জানেন? কারণ আপনাদেরকে যেন জিজ্ঞাসা করি, তেল আমরা যেটা খাবারের তেল খাই না তরকারির সাথে, কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি? রাঁধুনি, তীর, ফ্রেশ, আরো কি কি আছে না? বলেন কোনটা খাঁটি? হ্যাঁ, একজন বলে রূপচাঁদা, আরেকজন বলে ফ্রেশ। এটা জীবনে কোনোদিন একমত হওয়া সম্ভব? কিয়ামত পর্যন্ত কোনোদিন একমত হওয়া সম্ভব? সম্ভব না। কেন? কারণ যিনি বলতেছেন ফ্রেশ, উনি ফ্রেশ খাইয়া দেখছে ওনার পেটে বুটবাট ফুটপাট হয় না। যিনি রূপচাঁদা খাইছে উনি অনেকগুলা খাইয়া দেয়, রূপচাঁদা এসে ঠেকছে না, ওনার কাছে ওইটা স্যুট হয়েছে, ভালো লাগছে, ঠিক না? ঠিক। কোন তেলটা ভালো আপনারা কিন্তু, আচ্ছা, কোন তেল কোম্পানি তার বোতলের গায়ে লেখে 99% পিওর? দেখছেন আজ পর্যন্ত এরকম কোন তেল? কি লেখে? 100% পিওর। একটা কোম্পানিও ভুলেও লেখে না যে আমারটাতে ভাই ভেজাল 1% আছে। কেউ লেখে? সবাই লেখে আমারটা 100%। এখন আপনারা কি বলেন যে আমি যাবো কি? রূপচাঁদা লাগবে আমারটা 100%, ফ্রেশ লাগবে আমারটা 100%, একজনকে আমারটা 100%, আমরা যাবো কিন্তু তেলই খাবো না। রাগ করে তেল খাওয়া ছেড়ে দিছি। এরকম কোনো পাবলিক পাইছেন আজ পর্যন্ত? একজনও পাইছেন? তো কি করে? ওই যে বললাম, একদিন রূপচাঁদা খায়, কয়দিন খায়, খাইয়া দেখে কি হাল, এরপর ফ্রেশের দাম কত, দেখতে কেমন, খাইয়া দেখে কি, এরকম কয়েকটা যাচাই বাছাই করে যেটা বেশি ভালো মনে হয় সেটা সে ব্যবহার করে, ঠিক না? ঠিক। দুনিয়ার বেলাটা খুব ভালো বুঝি, আলহামদুলিল্লাহ, ওয়াজ নসিহত করা লাগে না। দিনের ব্যাপারে এত ওয়াজ করার পরও সোজাকরণ যায় না, এরপরে হুজুরদের এত মত কেন? আরে ভাই, হুজুরদের মত কেমন পর্যন্ত থাকবে? এর ভিতরে কোনটা বেশি সঠিক সেটা জানা, যাচাই করা, নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের। সেটা না করে যে হুজুরদের উপরে দৌড় দিয়ে যান, ওই যে বলছি শুরুতে, ছেঁচাটা বেশি করে খাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আসি মূল প্রশ্নের উত্তরে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আবশ্যক কি না? এই বিষয়ে তিনটা মত আছে, আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে। একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আরেকটা মত হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, কারণ মান কানা ইমামুন ফাকরাতুল ইমামি লাহু কিরাআত। দুইটা মত হলো। আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন, পড়বেন না। আর যদি ইমাম আস্তে আস্তে কেরাত পড়েন, যেমন যোহরের শেষের 2 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের শেষের 2 রাকাত, এশার শেষের 2 রাকাত, এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে, মুসল্লিও মনে মনে পড়বেন। তাহলে কয়টা মত হলো? তিনটা মত হলো। এই তৃতীয় মতটা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি এই মতটাকে গ্রহণ করেছেন, আবুল রহমান গ্রহণ করেছেন, অনেক উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। আমার কাছে এটা বেশি সতর্কতামূলক মনে হয়। কিন্তু উলামায়ে কেরামের এই তিন মতের প্রত্যেকটা মতের সপক্ষে উলামায়ে কেরামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে। এর কোনোটাকে চুরি মেরে উড়িয়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু না। আজকাল যে সমস্যা দেখা দিচ্ছে যে ডিসকারেজ, আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম। যেখানে গবেষণার সুযোগ আছে, ইজতিহাদের অবকাশ আছে, উলামায়ে কেরামের দলিল আছে, আলোচনা আছে, গবেষণা আছে, সেখানে পর্যন্ত উড়াই দেওয়া হয়, এটা ভয়াবহ একটি বিষয়। হ্যাঁ, আপনার কাছে কোনো একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে, আপনি কোনো একটা আলেমের অনুসরণ করতেছেন, করেন, আপনাকে নিষেধ করছে না। কিন্তু অন্য সবগুলাকে ভুল বলা এটা ভুল না। আমার হাদিস দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না, যে এটাও সাহাবীদের যুগ থেকে একটি বিতর্কিত বা মতভেদীয় বিষয়। কোন কোন সাহাবী প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে বলেছেন, কেউ কেউ ইমামের পিছনে পুরোই সূরা ফাতিহা পড়তে নিষেধ করেছেন, ইমামই যথেষ্ট। কেউ কেউ আবার কখনো কখনো পড়তে বলেছেন। এবং হাদিস শরীফে 3 রকমই পাওয়া যায়। এখানে হাদিসের আলোকে কয়েকটা বোঝা যায়। একটা হলো সকল রাকাতে পড়তে হবে, এটার জন্য 2টো দলিল বলা হয়। একটা হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তবে এখানে ইমামের পিছনে কথাটা নেই, এই জন্য এটা সরাসরি দলিল নয়, এটা সাধারণ দলিল। দ্বিতীয় আরেকটা হাদিস আসছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমামের পিছনে সূরা পড়বে না, ইমাম যখন পড়ে ইল্লা আন তাকুনা ফাতিহাতুল কিতাব, ফাতিহা সূরা ফাতিহা পড়বে, কারণ ফাতিহা না পড়লে সালাত হবে না। এই হাদিসটা আবু দাউদ অন্যান্য গ্রন্থে রয়েছে, হাদিসটাকে অনেকে গ্রহণযোগ্য বলেছেন, তবে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী বিস্তারিত আলোচনা হাদিসটাকে জয়ীফ বলেছেন। ঠিক আছে, এটাও দলিল হিসেবে ওরকম জোরালো হলো না। এর বিপরীতে অন্যান্য হাদিসে যে নামাজে ইমাম স্পষ্ট জোরে সরবে কেরাত পড়েন, সরব নামাজে সূরা ফাতিহা পড়তে নিষেধ করা হয়েছে। শেখ আলবানী তার সিফাতুস সালাতিন নবী বই এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম ফজরের সালাতে পিছনে সালাতের পরে বলেন, তোমরা কি আমার পিছনে কেউ সূরা পড়েছো? সাহেব বলেন হ্যাঁ আমরা পড়েছি। তিনি বললেন তোমরা আর পড়বে না। তখন থেকে সালাতে জাহরি সালাতে সূরা ফাতিহা পড়া বন্ধ করে দিলেন সাহাবীরা। এইভাবে উনি বিভিন্ন হাদিসের রিওয়ায়াত এনেছেন। এখন দ্বিতীয় থাকলো নীরব নামাজ, জোহর আসর, যে নামাজে সূরা ফাতিহা সূরা শোনা যায় না। নীরব নামাজে সূরা ফাতিহা পড়ার পক্ষে হাদিস রয়েছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা জোহর আসর সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়তাম। তো এটা জোরালো দলিল যে নীরব সালাতগুলোতে পড়তে হবে। আর যুক্তিও এটা চাই যে দাঁড়িয়ে থাকার চেয়ে করবো কেন। যারা এটা নিষেধ করেছেন তারা দুটো দলিল দেন। একটা হলো তারা বলেন যে এটা সহিহ হাদিস যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরা, যদি কারোর ইমাম থাকে ইমামের কিরাতে তার কিরাত হয়ে যাবে। এটা শেখ আলবানী হাসান বলেছেন, অন্যান্যরা সহিহ বলেছেন। আরেকটা হাদিস তারা দলিল দেন, জোহরের সালাতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মুক্তাদিদের সূরা পড়তে নিষেধ করেন। এটা নীরব সালাত, এটা দিয়ে তারা দলিল দেন। এইভাবে প্রত্যেক মতেরই দলিল রয়েছে, তবে নিরপেক্ষভাবে বিচার করলে সামগ্রিক যুক্তি কোরআন সুন্নাহর আলোকে এটাই হলো জোরালো কথা যে আমরা সরব নামাজে শুনবো, নীরব নামাজে পড়বো। এটাই সবগুলো হাদিসের সমন্বিত মত। না, আমার হাদিস দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না। প্রশ্ন, ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে কিনা? জি না, পড়বে না। ইমামেই যথেষ্ট। কোরআনে কারিমে আছে ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয়, ফাতিহাও কোরআন, তখন কান পেতে শোনো এবং চুপ থাকো। এই জন্য কান পেতে শুনবে, চুপ থাকবে। শোনা গেলে তো শোনার প্রশ্ন, শোনা না গেলে ওয়া আনসিতু, চুপ থাকবে। না, আমার হাদিস দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না। ইমামের পেছনে কি সূরা ফাতিহা পড়তে হবে? না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার জায়েজ নাই, এটা রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ। লামাযহাবী যারা, তাদের অবস্থা হচ্ছে কি, কিছু মানে কিছু ছাড়ে। বুখারীর একটা হাদিস পাইছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হবে না। এই জন্য তারা এখন ইমামের পিছু সূরা ফাতিহা পড়ে, এমনকি জানাজার নামাজও সূরা ফাতিহা পড়ে। ব্যাককলের দল। তো জানাজার নামাজে রুকু দাও, সাজদা দাও, রুকু সাজদা বাদ দিছো কেন? এটাও করো। একটা হাদিস পড়ছে, একটা হাদিস, আরেকটা পড়ে নাই। পরিষ্কার হাদিস এসছে নাসাইতে, আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাকিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, ইমামকে ইমাম বানানো হয়েছে নেতা হওয়ার জন্য, তার অনুসরণের জন্য। ইমামের তেলাওয়াতটাই মুসল্লির তেলাওয়াত। ইমাম পড়লে মুসল্লির পিছনে পড়ার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? এখন লামাযহাবীদেরকে আমি একটা গোল দিব, গোল, একটা গোল দিব। আছেন আমার সাথে? লামাযহাবীরা বলে ইমামের উপরও ফাতিহা পড়া ফরজ, মুসল্লির উপরও ফরজ। যদি সূরা ফাতিহা মুসল্লি না পড়ে তাইলে নামাজ হবে না। ঠিক আছে, লামাযহাবী ভাইরা, বুখারী মুসলিমে একটা হাদিস আছে, ওই মাসালাটা আমরা যেমন মানি তোমরাও মানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে যদি ইমামকে যে প্রথম রাকাতের রুকুতে পায়, কোথায়, সে ইমামকে প্রথম রাকাতটা তার হয়ে গেছে। প্রথম রাকাত এই ক্ষেত্রে তো তোমরা আমাদের সাথে একমত। তো তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের যে লোক ইমামকে প্রথম রাকাতের রুকুতে পাইলো, ওই লোকটার রাকাত তো হয়ে গেছে, তো তার সূরা ফাতিহাটা কে পড়ছে? বাইতে বইরাইছে, এই কইছি গোল খাবে, গোল। না, আমার হাদিস দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে দুই রকম হাদিস রয়েছে, কথাটি ঠিক নয়। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহু আকবার যখন বলবেন আর যখন কিরাত করবেন তখন তোমাদের চুপ থাকতে হবে, মর্মে যে মুসলিম গ্রন্থে হাদিসটি রয়েছে, এটা চুপ থাকা মানে আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহার পরে চুপ থাকতে হবে। কেন? মুসলিম গ্রন্থে আবার যখন এই হাদিসটা
এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা কেমন করে পড়ব? তখন তিনি বললেন যে ইমামের পিছনে চুপে চুপে পড়ো, মনে মনে পড়ো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কালে বললেন যে মনে মনে পড়ো। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুটাই হাদিস জানতেন, তিনি কি করে দুটাই হাদিসের সমাধান এভাবে দেন? নিশ্চিত আপনাকে বুঝতে হবে এটাই সমাধান যে একটা হাদিসে পড়তে বলা হয়েছে, একটা হাদিসে নিষেধ করা হয়েছে, এ কথা ঠিক নয়। যেখানে নিষেধ করা হয়েছে সেখানে ফাতিহার পরে, ফাতিহা কোনো হাদিসে নিষেধ করা হয়নি। এই জন্যই হাদিসে এসেছে ফাতিহা ছাড়া সালাত হবে না, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তারপরে হাদিস দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না। পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে। জোহরের 4, আসরের 4, মাগরিবের 1, এশার 2, তাহলে কত হলো? 11 রাকাত, 17 রাকাত ফরজ নামাজ। 11 রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে, আপনিও মনে মনে পড়বেন। আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না, আমি এই বিশ্বাস রাখি, যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে। আর জেহেরি নামাজে যাতে শুনছেন, এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে, যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না। ফজরের নামাজ আপনার এশার প্রথম 2 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাতে নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে, এই কথা বলবো না। তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেন, পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে। আমি এইরকমই করার চেষ্টা করি। আল্লাহ না, হাদিস দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না। ছাড়া নামাজ হবে কি? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে এটার ব্যাখ্যা যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সূরা ফাতিহা পড়তে হবে। আর আরেকজন বলতেছে না ইমাম সাহেব পড়লে পিছনে আমিন করলেই তার পক্ষ থেকে হয়ে যাবে। তাহলে তারাও ধরে এই মুক্তাদির ইয়াফ সূরা ফাতিহা কার মুখে আসছে? ইমামের পিছনে আসছে। কারণ দলিল কি? ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পড়া হয়, চুপ থাকো, শুনো, তাহলে রহম করা হবে। এটা নামাজের জন্য নাযিল হয়েছে আয়াত, নামাজে কোরআন পড়ার জন্য আয়াত নাযিল হয়েছে। এইখানে নিয়ে এগুলি ওলামাদের ইখতিলাফ আছে। সুতরাং সূরা ফাতিহা পড়তে তো হবেই, কিন্তু কেউ বলে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে, আর কেউ বলে যে না। তবে আমি ব্যক্তিগতভাবে কোনটার উপর আমল করি শুনবেন। এটা হাম্বলি মাযহাবের অন্যতম শ্রেষ্ঠ আলেম মুতাআখিরিনদের মধ্যে নাম হলো ইবনে তাইমিয়া।